মুস্তাফিজুর রহমান দলে ভালো বোলিং করে না, কিন্তু আইপিএলে গিয়ে এত ভালো বোলিং করার কারণ কি? যদি আমরা চেন্নাই বনাম কলকাতার ম্যাচটি লক্ষ্য করি, 18তম ওভারে যখন মুস্তাফিজ বোলিং করছিল এবং ব্যাটিংয়ে ছিল আন্দ্রে রাসেল, ধোনি স্টাম্প থেকে কিছুটা অফ সাইডে সরে কিপিং করেছিলেন। প্ল্যানিং ছিল অফ স্টাম্প থেকে বল বাইরের দিকে বার করা হবে। রাসেল এমনিতেই ডিপ অফ দ্য ক্রিজ দাঁড়িয়ে থাকে, সুতরাং ইয়র্কার ঠিক জায়গায় না পড়লেই ছক্কা। সুতরাং প্ল্যানিং একটাই, রাসেলের হিটিং রেঞ্জের বাইরে স্লোয়ার বল করতে হবে, এবং এই প্ল্যানিংয়ের পারফেক্ট এক্সিকিউশন করলেন মুস্তাফিজুর। দুর্দান্ত ওভার। পরের ওভারে ঠিক একই প্ল্যানিংয়ে রাসেল আউট। মুস্তাফিজুর লাস্ট ওভারে মাত্র 2 রান দিয়ে 2টো উইকেট তুললেন বটে, কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ওই ওভারটাই। মুস্তাফিজুর জাতীয় দলে পরপর ব্যর্থ হলেও আইপিএলে সফল হচ্ছেন কেন? আশা করি আজ উত্তরটা পেয়ে গেলেন। এখন ডেথ ওভারে সর্বোচ্চ ডট বল করা প্লেয়ারও মুস্তাফিজুর রহমান। তিনি ডেথ ওভারে সর্বোচ্চ 30টি ডট বল করেছেন। মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি বলেন, ওর নাম তো এমনি আর ফিজ হয়নি, বলে অসাধারণ গতির বদল আনতে সে দক্ষ, সে আজ দারুণ বল করেছেন। হার্ষা ভোগলে বলেন, চেন্নাইয়ের উইকেটে যে মুস্তাফিজ কতটা কার্যকরী সেটা আবার প্রমাণ করলেন, অসাধারণ বোলিং। রবিন উথাপা বলেন, মুস্তাফিজ আমাকে তার আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে শুরুর দিনের কথা মনে করিয়ে দিল। সে বিভিন্ন ধরনের বোলিং বৈচিত্র্য দেখিয়ে দিল এবং সে শান্তভাবে তার কাজ করে যাচ্ছে। মুস্তাফিজের প্রতিভা অসাধারণ, যেটি আমাদের দেশের কেউ কাজে লাগাতে পারে না। ধোনি সেটা বারবার প্রমাণ করে দিচ্ছেন। এরকম খেলাধুলার খবর পেতে সাবস্ক্রাইব করুন।